নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি আরও একবার চলে এলাম তোমাদের সামনে আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে। তো গতকালের ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছিলে যে সাউন্ডটা কম ছিল। তো হ্যাঁ গো, কালকে সাউন্ডটা কম ছিল, এক তো খুব বৃষ্টি পড়ছিল, আর তারপরে পরেও আমিও দেখলাম যে সাউন্ডটা অনেক কম হয়ে গেছে। কী জানি কেন ওরকম হলো। তো দেখি আজকে আবার কীরকম হয় সেটাই ভাবছি। তো যাই হোক, এই আর কবিতা বলেছিলি যে হেয়ার কাট, আমি কোনো হেয়ার কাট করিনি রে। কালকে ওই চুলটাকে মুড়িয়ে টুড়িয়ে উপরে, আমি তো সবসময় ওরকম করেই রেখে দিই। তো ভাবলাম যে একটু কালকে চুলটা খুলে ভিডিও করতে বসেছিলাম, তো দেখলাম যে একটা ওরকম লাগছে দেখতে। তো ওটাই হয়েছে আর কি। তো যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে বিষয়টা মনে এসেছিলো। আসলে একটা কিছু পড়ছিলাম আর কি, তো সেখান থেকে বিষয়টা মাথায় এলো। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম যে 21st সেঞ্চুরিতে যারা পড়াশুনো জানে না বা লিখতে পড়তে যারা জানে না, তাদেরকে অশিক্ষিত বলা যায় না। যারা নতুন কিছু জানতে চায় না, নতুন কিছু জানার শেখার চেষ্টা করে না, বা হয়তো কোনো কিছু ভুল শিখেছি সেটাকে ভুলটাকে শুধরে নিয়ে আবার নতুন করে শেখা বা রিলার্ন করা যেটাকে বলে, সেটা যারা করতে চায় না তাদেরকেই হয়তো ইলিটারেট বলা যায়। তো মানে ব্যাপারটা এক কথায় যেরকম বলতে গেলে হচ্ছে যে লার্ন, আনলার্ন আর হচ্ছে রিলার্ন। মানে কোনো একটা জিনিস শেখা, এবং সেটা যদি ভুল হয়, যদি নিজে ফিল করি যে সেটা ভুল, বা সেটা যদি মানে বিচার করে দেখি যে যে জিনিসটা শুনলাম বা কেউ একটা কোনো কিছু বললো সেটা ঠিক কি না, সেটা যদি নিজে বুঝতে পারি যে হ্যাঁ সেটা ভুল, বা একটা কিছু ভুল শেখানো হয়ে গেছে বা শিক্ষা আমি পেয়ে গেছি, তাহলে সেটাকে আনলার্ন মানে সেটাকে ভুলে গিয়ে আবার রিলার্ন করা, নতুন করে আবার সেই জিনিসটাকে শেখা বা অন্য কিছু শেখা। তো আমি কবিতার ভিডিওটা দেখেছি, তো কবিতা এত সুন্দর করে বলে দিয়েছে, খুব সুন্দর করে আলোচনা করেছে কবিতা, তোমরা সবাই দেখো। আর আমার ওই একই কথাই বলার যে মানে আমরা যেটা আমাদের যে হয় যে আমাদের একটা সবজান্ত অ্যাটিটিউড আছে কিছু মানুষের, যে আমি যেটা জানি সেটাই মানে সেটাই শেষ কথা, মানে তার উপরে আর কোনো কিছু কথা নেই। মানে যে সেটা মানে হতে পারে যে আমি যেটা জানি সেটা ভুল জানি, এরকম অনেক জিনিস আছে। ছোটোবেলায় এসে একটা স্টোরি পড়েছিলাম না, কচ্ছপ আর খরগোশের গল্প, যেখানে আমরা শিখেছিলাম যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তো মানে এইটা আমার মনে হয় না যে সর্বৈবভাবে যে মরালটা আমরা শিখেছিলাম সেটা একদম ঠিক। এখানে কিন্তু মানে যে স্লো অ্যান্ড স্টেডি বলেই শুধুমাত্র সে রেসটা জেতেনি, সে কিন্তু অনেক স্লো যেত, মানে এত স্লো যেত যে মানে র্যাবিট যদি চাইতো তাহলে কিন্তু সে অনেক আগেই পৌঁছে যেত। কিন্তু ওর মধ্যে সেটা কী হলো, একটা ওভার কনফিডেন্স যে আমি এত জোরে হপ করতে পারি, আর টর্টয়েস এত আস্তে আস্তে যায় যে আমি তো জিতবো। সেটাতে কি হলো, সেটাতে যেটা হয়েছিল যে র্যাবিটটা ওই করতে করতে আর সে কিন্তু আর পৌঁছাতে পারেনি। কিন্তু টর্টয়েসটা কচ্ছপটা সে কিন্তু ভেবেছিল যে না আমাকে জিততেই হবে, বা তার মধ্যে একটা মানে কি বলবো একটা জিত ছিল, যে না আমাকে ওটা পারতেই হবে, একটা সেলফ কনফিডেন্স তার মধ্যে গ্রো হয়েছিল যে আমি যতই ধীরে গেলেও আমাকে মানে জিততেই হবে। তার একটা হার্ডওয়ার্ক ছিল সেখানে তার নিজের উইজডমটা কাজ করেছিল, তার হার্ডওয়ার্কটা কাজ করেছিল, তার একটা সেলফ কনফিডেন্স সেই লেভেলে সে গ্রো করেছিল। এটাও কিন্তু আমরা ভাবতে পারি যে এটাতে কিন্তু এরকম না যে ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে যে না আমি তো পেরে যাব, আমি মানে যাই যেভাবেই হোক না কেন ও তো আমার থেকে অনেকটা উইক, আমি ঠিক মানে করে বেরিয়ে যাব, এই যে একটা জিনিস, সেটা কিন্তু সবসময় আমাদের জন্য ঠিক না। তো কিছু কিছু লার্নিং আমরা ছোটোবেলা থেকে পেয়েছি এগুলো তো সমস্ত মানে এই স্টোরিগুলো তো সেই ইউনিভার্সাল স্টোরির মতো হয়ে গেছে যে সব বাচ্চাদেরকে আমরা এগুলো পড়াই। বাট কখনো কখনো যেটা হয় যে কিছু কিছু জিনিস একটু অন্যভাবেও কিন্তু ভাবা যায়। এটা আমি ভুল একেবারে সেটা বলছি না, বাট এখানে চিন্তাভাবনাটাকে আমরা একটা অন্য অ্যাসপেক্ট দিয়েও ভাবতে পারি, যে ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে আমি ভাবলাম যে আমি সেই বলে না স্টেজে মেরে দেওয়ার মতো, সেরকম আর কি আমি করে বেরিয়ে যাব। বাট যে হয়তো উইক, সে এত হার্ড ওয়ার্ক করলো, এত স্ট্রাগল করলো, এত ওভার কনফিডেন্স তার মধ্যে সে গ্রো করলো, তার উইজডমটা সে কাজে লাগালো যে না আমাকে ওটা পারতেই হবে। তো হার্ড ওয়ার্কিংয়ের যে সাবস্টিটিউটার হয় না, এটাও কিন্তু তার একটা নিদর্শন। আর ওভার কনফিডেন্স যে আমাদেরকে মাঝে মাঝে নিচের দিকে টেনে নিয়ে আসে, এটাও কিন্তু তার একটা এক্সাম্পল। তো এরকমভাবে ভাবা যায় যে না একটু অন্যভাবে ভাবনা চিন্তা করা, বা যেটা শুনেছিলাম বা যেটা লেখা, যেটা একটা হয়ে আসছে ছোটোবেলা থেকে, অনেক জিনিসই আমরা এরকমভাবে শিখেছি, সেটাই কি একমাত্র ঠিক, মানে এটাকে কি আর অন্য কোনোভাবে ভাবা যায় না, বা এটা কি মানে সর্বৈবভাবে সত্য?
এরকম আর কি কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা মানে আলাদা করে ওটা মানে ওরকমভাবে আছে মানে ওরকমভাবেই আমরা গতে বাঁধে একটা করে চলি। কিন্তু এখন দিন পাল্টাচ্ছে, এখন সময় পাল্টাচ্ছে, এখন মানুষের ভাবনা চিন্তা পাল্টাচ্ছে, এখন মানুষের মনের গতি প্রকৃতি পাল্টাচ্ছে, এখন অনেক কিছুই পাল্টাচ্ছে। সেই জন্য এখন অনেক অনেক জিনিসকে আমরা অন্য অন্যভাবেও আমরা শিখতে পারি। তো সেই জন্যে যেটা হয় যে আমাদের যেরকম কিছু কিছু জিনিস আমাদের যেরকম গোড়ামো আছে, যে সেই জায়গাগুলো থেকে আমরা বেরোতেই পারি না। আমি অতটা ডিটেলে গিয়ে বলছি না, তোমরা সকলেই জানবে যে আমরা সেখান থেকে আর বেরোতে পারি না, যে না ওইটা যেরকম একটা ট্রেন্ড একটা সেট হয়ে এসছে সেরকমভাবেই করতে হবে, মানে তার বাইরে আর কোনো কিছু নেই। তো যদিও এখন অনেক অনেক ধারণা পাল্টেছে, অনেক অনেক চিন্তাভাবনা বদলেছে, পাল্টেছে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ এত অর্থোডক্স থাকে, আমারও পরিচিত কিছু মানুষ এরকম আছে যারা এতটাই অর্থোডক্স যে তারা তাদের ওই ভাবনা চিন্তাগুলোর বাইরে আর বেরোতেই পারে না, যে নিজেদেরকে একটু মডিফাই করা, নিজেদেরকে একটুখানি মানে মানে মডার্ন করা। মানে কি মডার্ন করা? মানে শুধুমাত্র শাড়ি কাপড়ে জামা কাপড়ে আর সুন্দর করে সাজগোজ করাতেই তো আর মডার্ন হওয়া যায় না। মডার্ন হতে গেলে নিজের মনটাকে পরিবর্তন করতে হয়, নিজের ভাবনা চিন্তাকে পরিবর্তন করতে হয়, সময়ের সঙ্গে নিজেকে চলতে হয়, যখন যেরকম তখন সেরকমভাবে মেনে মানিয়ে নিয়ে চলতে হয়। আমার মনে হয় সেটাকে আধুনিকতা বলে। তো সেই রকম যে হই বা একটুখানি সময়ের সঙ্গে চলি, একটুখানি নিজেকে ওরকমভাবে একটু তৈরি করি, সেই জিনিসগুলো অনেক মানুষের মধ্যেই থাকে না। অনেকে যেরকম মানে যেরকম আছে ছাড় না, আর চেঞ্জ হওয়ার দরকার নেই, আর এখন চেঞ্জ হয়ে কী করবো, বা আর এখন আর শেখার আর কোনো দরকার নেই, অনেক শিখেছি, জীবন তো কেটে গেল, আর শিখে কী হবে। এরকম অনেকেই আছে, এরকম আমার সাথে আমার এক্সপিরিয়েন্সও এরকম মানে হয়েছে, এরকমও আছে যে আমি হয়তো অন্যরকমভাবে বলার চেষ্টা করেছি, হয়তো কেউ শুনতে চায়নি বা বুঝতে চায়নি, যে হয়তো কোনো একটা প্রবলেম হয়তো কেউ আমার সাথে হয়তো শেয়ার করলো বা ডিসকাস করলো, আমি হয়তো পুরোটা মন দিয়ে শোনার পর তাকে হয়তো এমন একটা কিছু বলতে গেলাম যেটা হয়তো অতটা মানে ট্রেন্ডে নেই, একটু আউট অফ দ্য বক্স। তখন যেটা হয় যে মানে আর নতুনটা শেখার মতো আর ইচ্ছা থাকে না, ওই যেরকমভাবে চলছে ওরকমভাবেই মানে চলবে, বা ওরকমভাবেই করে দেখবো, যা হবে হবে, না হলে ছেড়ে দিলাম, এরকম ব্যাপারটা আর কি। তো সেই জন্য আমাদের মধ্যে ওই যে একটা শেখার একটা ইচ্ছা, একটা জানার একটা প্রচেষ্টা, এটা কিন্তু থাকাটা ভীষণভাবে দরকার। যে আমাকে আরও অনেক কিছু জানতে হবে, আমাকে আরও অনেক কিছু শিখতে হবে, বা যে জিনিসগুলো আমি আদৌ জানি সেগুলো কি সবটাই ঠিক, যতটুকুই জানি সেটা কি সবটাই ঠিক, কোনো ভুল কিছু কি তার মধ্যে নেই, ভ্রান্তি কিছু কি তার মধ্যে নেই। কিছু কিছু মিথ যেরকম আমাদের লাইফে থাকে, যেরকম আমাদের সঙ্গে জড়িয়ে যায় কিছু কিছু জিনিস এমন, যেগুলোকে মানে যার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, যার কোনো রকম কোনো বেস নেই, যেটা নিয়ে যদি দুটো জিজ্ঞাসা করে যে কেন বা কী কারণে, তার কোনো সদুত্তর পাওয়া যাবে না। কিন্তু সেরকম অনেক জিনিস আছে যেগুলো আমাদের মিথ হয়ে গেছে, যেগুলোকে নিয়ে আমরা চলি, যেগুলোকে আমরা বহন করে চলি। তো যেটা প্রবলেম, ঠিক আছে, হতে পারে হয়তো কিছু ভুল ধারণার সঙ্গে চলছি, বা কিছু ভুল কনসেপ্টের সঙ্গে চলছি, কিছু ভুল তত্ত্ব বা তথ্যর সঙ্গে চলছি, হতে পারে না তা নয়। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে সেটাকে মানে শুধরে নেওয়া, যে না এটা এই ভাবনাটা আমার ভুল, ওই ভুল ভাবনাটা বা ওই ভুল চিন্তা ভাবনাটা বা ওই ভুল কাজটা যেটা করছি সেটা আর করবো না, সেটাকে শুধরে নিয়ে সেটাকে আমি নতুন করে সেটাকে আগে আনলার্ন করে আমি রিলার্ন করব, যে যেটা জানতাম যে না অ্যাকসেপ্ট করা, যে হ্যাঁ আমি না যেটা জানতাম বা আমি যেটা বলেছি সেটা ভুল বলেছি, বা যে জিনিসটা আমি শিখেছিলাম সেটা আমি ভুল শিখেছিলাম। তো সেই ওই ভুলের সঙ্গে বসত করতে করতে যেটা হয়, সেই ভুলের সঙ্গেই মানে ভুলই হয়ে যায়, মানে পরের পর ভুলের সঙ্গে বসত করতে করতে একটা ভুলের বসত বাড়ি বা ভুলের স্বর্গে আমরা সেই বাস করার মতো অবস্থা হয় আর কি। যে কোনো জিনিস জানি যে এটা ভুল, বা কোনো জিনিস বুঝতে পারছি হয়তো এটা ভুল, কিন্তু যেহেতু নিজে করেছি, ওই ভুলটা স্বীকার করে আমি যে আবার নতুন করে শিখবো যে না এটা আমার ভুল, এটা আমার এখানে স্টপ করা উচিত, আমাকে নতুন করে আবার রিলার্ন করা উচিত, ওই যে মানে ওই যে কী বলবো, ওই অনেস্টিটা আমাদের মধ্যে নেই, যে হ্যাঁ রে আমি এটা ভুল জানতাম, বা আরে আমার এটা ভুল বলা হয়ে গেছে, প্লিজ কিছু মনে করো না, বা যেটা হয় আর কি, যে একটা নিজের কাছেও তো নিজে একটা ভুল স্বীকার করার ব্যাপার থাকে, যে না সত্যিই তো এই কনসেপ্টটা ঠিক না, বা যেটা জানতাম সেটা ঠিক না। তো ওটাই আমার মনে হয় যে নতুন নতুন অনেক জিনিস শেখা বা জানতে চাওয়ার একটা ইচ্ছা, বা একটা ছোট্ট বাচ্চার থেকেও অনেক কিছু জানা যায়, যে সবসময় বড়রাই সব কিছু জানবে এরকমও কিন্তু নয়, অনেক সময় ছোট বাচ্চার থেকেও অনেক কিছু জানা যায়, অনেক সময় যারা হাতে কলমে শিক্ষিত মানুষ নয় তাদের থেকে তো অনেক কিছুই জানা যায়। এরকম অনেক মানুষ আছে যাদেরকে আমি নিজে দেখেছি, বা যাদের থেকে আমি শিখেছি, যেরকম অনেক মানুষ আছে যাদেরকে আমি পুঁথিগতভাবে হয়তো আমরা শিক্ষিত বলি না, বা তারা হয়তো একজন পুঁথিগত বিদ্যায় যিনি শিক্ষিত তার থেকে হয়তো অনেক বেশি শিক্ষিত।
কারণ সবসময় যে মানে কি বলবো, পুঁথিগত শিক্ষা যাদের আছে তারাই যে সবসময় জানতে চাইবে সেরকম তো নয়। আমার মনে হয় যারা জানে না তাদের মধ্যে হয়তো জানার ইচ্ছাটা বেশি, তাদের মধ্যে হয়তো জানার চেষ্টাটা বেশি। তার জন্য এখন জানতে গেলে এখন অনেক রকমের এখন রাস্তা আছে, অনেক রকম এখন তো অপশানস আছে, অনেক রকম অ্যাভিনিউজ আছে। আমরা অনেক জায়গা থেকে জানতে পারি, বইপত্র পড়তে পারি, সেটা তো ছিলই সবসময়। এখন যেরকম এত ভিডিওজ আসে, এত কিছু আসে সব জিনিসের উপরে, আমরা যেটা জানতে চাই, যে টপিকটা আমরা জানতে চাইবো বা শুনতে চাইবো বা বুঝতে চাইবো, সেই টপিকেরই আমরা কিন্তু ভিডিও পেয়ে যাই। তো সেই জন্য এখন অনেকটা ইজি হয়ে গেছে। এখন যে সবসময় একটা বই মানে পেলাম না বা জানা হলো না সেরকম না, জানতে চাইলে এখন অনেকভাবেই জানা যায়। তো যেটা ব্যাপার যে নিজেদের মধ্যে যে মিথগুলো আছে, যে গোড়ামুগুলো আছে বা যে ভুল জিনিসগুলো, যে কুসংস্কারগুলো নিয়ে আমরা চলি বা সেটাকে আমরা জীবনের সঙ্গে পুরো মানে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছি, সেই জিনিসগুলো থেকে একটুখানি বেরিয়ে আসা, নিজেকে নতুন করে শেখা, নিজের মনের মানে নতুন জানলাগুলোকে ওপেন করে দেওয়া, যাতে নাকি আরও আরও মানে কি বলবো, ফ্রেশ বাতাস ঢুকতে পারে এবং তার সঙ্গে কিছু জিনিস আমাদের মধ্যে বপন করে দিয়ে যায় নতুন করে, নতুন বীজ, যেটা নাকি একদম ঠিক। ভুল জিনিসকে সঙ্গে করে নিয়ে বা ভুল জিনিসকে আঁকড়ে থাকার কোনো মানে হয় না। সেটা ভুলটা যে কোনো জিনিসেই হতে পারে, যে কোনো জায়গাতেই হতে পারে। সেটা চিন্তাভাবনা হতে পারে, কোনো কনসেপ্ট হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে, অনেক কিছু হতে পারে। যে একটা ভুল জিনিসের থেকে আমরা শিক্ষা পাচ্ছি না, একটা ভুল জিনিস সবসময় আমাদেরকে একটা লেসন দিয়ে যায়। ভালো জিনিস যেরকম আমাদেরকে ভালো মেমোরিজ দিয়ে যায়, সেরকম কোনো ভুল জিনিস আমাদেরকে কিন্তু লেসন দিয়ে যায়, যে সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু আমরা কী করি, আমরা সেই ভুলের স্বর্গে বাস করতে থাকি, আমাদের সেই নতুন করে শেখার ইচ্ছাটা থাকে না, যে না ঠিক আছে এখান থেকে আমি যে শিক্ষাটা পেলাম সেটা নিয়ে আমি জীবনটাকে আবার অন্যভাবে তৈরি করি। আমরা যেটা করি যে না, সেই হাহুতাশ করে আমরা মানে ওটাকে আর নতুনভাবে আর নতুন কনসেপ্ট আমরা তৈরি করতে পারি না, এরকম হয় আর কি। কেন কি আমাদের অনেক জিনিসই আমাদের যেটা হয়, আমাদের কনসেপ্টটাই ক্লিয়ার থাকে না, যে যেটা করছি সেটা ঠিক, যেটা বলছি সেটা ঠিক, যেটা জানছি সেটা ঠিক, যেটা মানে এতদিন ধরে বই নিয়ে বেড়াচ্ছি নিজের সঙ্গে সবটাই কি ঠিক, এই কনসেপ্টগুলো অনেক সময় ক্লিয়ার আমাদের থাকে না বলেই আমরা কনফিউশনে থাকি, বলে আমরা ওভারঅল একটা কনফিউশনের মধ্যে থাকি। অনেক জিনিস নিয়ে আমাদের কনফিউশন থাকে, এমনকি আমি বলবো ম্যাক্সিমাম জিনিস নিয়েই আমাদের কনফিউশন থাকে। তো সেই জন্যে মানে ভুল ঠিকের দোটানায় পড়ে গিয়ে না সেটাকে ছাড়া যায়, না অন্য নতুনটাকে ধরা যায় বা নতুন করে জিনিসটা আহ্বান করা যায়। সেই জন্য আমাদের ওই আনলার্নও হয় না আর রিলার্নও হয় না। যেগুলো শিখেছি সেগুলো নিয়েই আমরা সারা জীবন ধরে চলতে থাকি। তো এই আর কি, এরকমভাবেই মনে হলো, এরকমভাবেই বললাম। তো যাই হোক, আজকের মতো এতটুকুই থাক। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর ভুলভ্রান্তি কিছু হলে অবশ্যই আমাকে বলো। তো আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।